কৃতকার্য আজি দেব, তব আশীর্বাদে চিরদাস। প্রভু তোমার আশীর্বাদে আজ তোমার এই চিরদাস কৃতজ্ঞ। সুপ্রভাত তোমাদের সবাইকে। বেঙ্গলি উইথ তমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গ থেকে লাইন ধরে সহজভাবে ষষ্ঠ স্বর্গটি বুঝে নেব। এই ধরনের আরও ভিডিও পেতে বা কোনো নতুন বিষয়ের ভিডিও পেতে বা কোনো তথ্য জানতে আপনি কমেন্ট বক্সে জানাতে কোনো দ্বিধা করবেন না। আমি চেষ্টা করব সেই বিষয়টি নিয়ে ভিডিও করার বা আপনাকে জানানোর। এফবিতে গিয়েও আপনি তমা দাস লিখে সার্চ করে আমার পেজটিকে ফলো করে রাখতে পারেন। সেখানেও যে কোনো পোস্টের কমেন্টে আপনি আপনার যে বিষয়টি নিয়ে জানতে চান বা কোনো বিষয়ের উপর যদি কন্টেন্ট পেতে চান কমেন্ট করে জানাতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ত্যাজি সে উদ্যান বলি সৌমিত্রী কেশরী চলিলা, শিবিরে যথা বিরাজেন প্রভু রঘুরাজ। প্রভু রামচন্দ্র শিবিরে যেখানে রয়েছেন সেখানে উদ্যান ত্যাগ করে শক্তিশালী লক্ষণ চললেন। বলি শব্দের অর্থ শক্তিশালী, সৌমিত্রী শব্দের অর্থ লক্ষণ। অতি দ্রুত চলিলা সুমতি, হেরি মৃগরাজে বনে, ধাই ব্যাধ যথা অস্ত্রালয়ে, বাছি বাছি লইতে সত্তরে, তীক্ষ্ণতর প্রহরণ নশ্বর সংগ্রামে। যেমন করে বনে সিংহকে দেখে ব্যাধ তাকে মারার জন্য যান, সেই রকমই সুমতি অর্থাৎ লক্ষণ ধারালো অস্ত্র নিতে অস্ত্রালয়ের দিকে ছুটে গেলেন। কতক্ষণে মহাযশা উত্তরিল যথা রঘুরথী। কিছুক্ষণের মধ্যেই লক্ষণ রঘুপতির কাছে রামচন্দ্রের কাছে গিয়ে পৌঁছলেন। পদযুগে নমি নমস্কারী মিত্রবর বিভীষণে কহিলা সুমতি। বিভীষণকে নমস্কার করে এবং রামকে প্রণাম করে তিনি বললেন, কৃতকার্য আজি দেব, তব আশীর্বাদে চিরদাস। প্রভু তোমার আশীর্বাদে আজ তোমার এই চিরদাস কৃতজ্ঞ। সরিপদ প্রবেশী কাননে পূজিনু চামুণ্ডে, প্রভু সুবর্ণ দেওলে। তোমার পদ স্মরণ করে উদ্যানে প্রবেশ করে আমি স্বর্ণ মন্দিরে গিয়ে চামুণ্ডার পুজো করেছি। ছলিতে দাসেরে সতী কত যে পাতিলা মায়াজাল, কেমনে তা নিবেদি চরণে মুড়ো আমি। দাসকে ছলনা করতে দেবী যে কত মায়াজাল পাতলেন, কেমন করে আমি তোমাকে তা বলবো। চন্দ্রচূড়ে দেখিনু দুয়ারে রক্ষক, মহাদেবকে দেখলাম দুয়ারে প্রহরী। ছাড়িলা পথ বিনা রণে তিনি, তব পুণ্য বলে দেব। তোমার পুণ্য বলে তিনি বিনা যুদ্ধেই আমাকে পথ ছেড়ে দিলেন। মহরগ যথা যায় চলি হতবল, মহৌষধ গুণে। যেমন করে মহৌষধের গুণে বিষধর সাপ শক্তিহীন হয়ে চলে যায়। পশিলা কাননে দাস আইল গর্জিয়া সিংহ, বিমুখিনু তাহে ভৈরব হুঙ্কারে বহিল তুমুল ঝড়। কালাগ্নি সদৃশ দাবাগ্নি বেরিল দেশ, পুরিল চৌদিকে বনরাজি। কতক্ষণে নিবিলা আপনি বায়ুসখা, বায়ুদেব গেলা চলি দূরে। তারপর এই দাস উদ্যানে প্রবেশ করলো। সিংহ গর্জন করে এলো, তাকে বিমুখ করলাম। তারপরে এলো ঝড়, কালাগ্নির মতো দাবানল ছড়িয়ে পড়লো, চারদিকে বন পুড়তে লাগলো। কিছুক্ষণ পর আগুন নিভে গেল, ঝড়ও কমে গেল। সুরবালা দলে এবে দেখিনু সম্মুখে, কুঞ্জবন বিহারিণী কৃতাঞ্জলি পুটে, পুজিবর মাগি দেব বিদায়নু সবে। এরপরে দেবকন্যাদের দেখলাম সামনে হাত জোড় করে পুজো করে বর চেয়ে সবাইকে আমি একে একে বিদায় দিলাম। অদূরে শোভিল বনে দেউল উজ্জ্বলি সুদেশ। তারপর সামনেই দেখা গেল সুন্দর আলো করা মন্দির। সরসে পশি অবগাহী দেহ নীলোৎপলাঞ্জলি দিয়া, পুজিনু মায়েরে ভক্তিভাবে। তারপর দিঘিতে প্রবেশ করে স্নান করে নীলপদ্ম দিয়ে ভক্তি ভরে দেবীকে পুজো করলাম।
আবির্ভাবে বর দিলা মায়া, মায়া দেবী আবির্ভূত হয়ে বর দিলেন, কহিলেন দয়াময়ী সুপ্রসন্ন আজিরে সতী সুমিত্রা সুত দেবদেবী যত তোর প্রতি। সুমিত্রার পুত্র তোর প্রতি আজ দেবদেবীরা প্রসন্ন হয়েছেন। দেবঅস্ত্র প্রেরিয়াছে তোরে বাসব, ইন্দ্র তোকে দেবঅস্ত্র পাঠিয়েছেন। আপনি আমি আসিয়াছি হেতা সাধিতে এ কার্য তোর শিবের আদেশে। আমি নিজে শিবের আদেশে এসেছি তোর এই কার্য সাধন করতে। ধরি দেব অস্ত্র বলি বিভীষণ লয়ে, যা চলি নগর মাঝে যথায় রাবণী নিকুম্ভিলা যজ্ঞাগারে পূজে বৈশ্যানরে। দেবঅস্ত্র ধারণ করে বিভীষণকে সঙ্গে নিয়ে নগর মধ্যে নিকুম্ভিলা যজ্ঞাগারে, যেখানে ইন্দ্রজিৎ অগ্নির পুজো করছে, সেইখানে চলে যা। সহসা শার্দুল আক্রমী রাক্ষসে নাশ তারে। সেখানে বাঘের মতো আক্রমণ করে রাক্ষসকে হত্যা কর। মোর বরে পশিবি দুজনে অদৃশ্য, আমার বরে দুজন অদৃশ্যভাবে প্রবেশ করবি। বিধানে যথা অসি আবরিব মায়াজালে আমি দোহে। যেমন করে কোষে তরবারি ঢেকে রাখে, সেভাবেই মায়াজালে আমি দুজনকে ঢেকে রাখবো। তোরা দুজন নির্ভয়ে চলে যা। কি ইচ্ছা তব কহ নৃমণি, পোহায় রাতি বিলম্ব না সহে। রাত পোহাচ্ছে আর দেরি সহ্য হচ্ছে না, তোমার কি ইচ্ছে হে রাম তুমি বলো। মারি রাবণীরে দেব দেহ আজ্ঞা দাসে। আমাকে আজ্ঞা দাও, আমি রাবণী অর্থাৎ মেঘনাথকে হত্যা করব। উত্তরিলা রঘুনাথ হায়রে কেমনে, যে কৃতান্ত দূতে দূরে হেরি ঊর্ধ্বশ্বাসে। জয়াকুল জীবকুল ধাই বায়ুবেগে প্রাণ লয়ে, দেব নরভস্য যার বিষে। কেমনে পাঠাই তোরে সে সর্প বিবরে প্রাণাধিক। রামচন্দ্র বললেন যে যমদূত স্বরূপ ইন্দ্রজিৎকে দূরে দেখেই সমস্ত জীব ভয়ে আকুল হয়ে প্রাণ নিয়ে পালায়, দেবতা মানুষ যার বিষে ছাই হয়ে যায়, কেমন করে তোকে সেখানে পাঠাবো? সেই সাপের গর্তে তোকে কিভাবে পাঠাই? নাহি কাজ সীতাই উদ্ধারী, সীতাকে উদ্ধার করতে হবে না। বৃথা হে জলধি আমি বাঁধিনু তোমারে, হে সমুদ্র তোমাকে আমি বৃথাই বেঁধেছি। অসংখ্য রাক্ষস প্রাণ বোধিনু সংগ্রামে, কত রাক্ষসকে বধ করেছি। আনিনু রাজেন্দ্র দলে ও কনকপুরে সসৈন্য, সৈন্যসহ রাজাদের আনলাম এই সোনার দেশে বৃথাই। শোণিত স্রোত হাই অকারণে বরিশার জলসম আর্দ্রিল মহিরে। রক্তস্রোত বর্ষার জলধারার মতো এই পৃথিবীকে ভিজিয়ে দিল। রাজ্য ধন পিতা মাতা সবন্ধু বান্ধবে হারাইনু ভাগ্যদোষে। কেবল আছিল অন্ধকারে ঘরের দ্বীপ মৈথিলী। তাহারে হে বিধি কি দোষে দাস দোষী তব পদে, নিবাইল দূরদৃষ্ট। আমি ভাগ্যদোষে রাজ্য ধন পিতা সব হারিয়েছি। আধার ঘরে প্রদীপের মতো ছিল কেবল সীতা। হে বিধি এই দাস তোমার পায়ে কি দোষে দোষী? আমার দুর্ভাগ্য সে প্রদীপও তুমি নিভিয়ে দিলে। কে আর আছে রে আমার সংসারে ভাই, যার মুখ দেখি রাখিয়ে পরাণ আমি? সংসারে আমার কে আর আছে ভাই, যার মুখ দেখে আমি প্রাণ রাখি? থাকি এ সংসারে, এই সংসারে থাকি। চলো ফিরি পুনঃ মোরা যাই বনবাসী। লক্ষণ চলো আমরা আবার বনবাসে ফিরে যাই। কুক্ষণে ভুলি আশার ছলনে এ রাক্ষসপুরে, ভাই আইনু আমরা। ছলনায় ভুলে কুক্ষণে আমরা এই রাক্ষসপুরীতে এসেছি। উত্তরিলা বীরদর্পে সৌমিত্রী কেশরী। লক্ষণ বীরত্বের সঙ্গে বললেন, কি কারণে রঘুনাথ সভয়ে আপনি এত? রঘুনাথ আপনি কেন এত ভয় পাচ্ছেন? দৈব বলে বলি যে জন, দেবতার বলে যে শক্তিশালী, কাহারে ডরে সে ত্রিভুবনে? ত্রিভুবনে সে কাকে ভয় পায়? দেব কুলপতি সহস্রাক্ষ পক্ষ তব। দেবরাজ সহস্রাক্ষ ইন্দ্র তোমার পক্ষ। কৈলাস নিবাসী বিরূপাক্ষ শৈলবালা ধর্ম সহায়িনী। কৈলাসবাসী মহাদেব পার্বতীও তোমার পক্ষে। দেখো চেয়ে লঙ্কা পানে কালো মেঘ সম দেবক্রোধ আবরিছে স্বর্ণময়ী আভা চারিদিকে। দেখো লঙ্কার চারদিকে তাকিয়ে
দেবতাদের ক্রোধে কালো মেঘের মতো তাদের সোনালি আভাকে চারদিকে ছেয়ে ফেলেছে। দেব হাস্য উজলেছে, দেখো এ তব শিবির প্রভু। আর দেবতাদের হাসি, দেখো প্রভু তোমার শিবিরকে উজ্জ্বল করে তুলেছে। আদেশ দাসেরে ধরি দেব অস্ত্র আমি পশি রক্ষগৃহে। আমাকে আদেশ দাও, আমি দেব অস্ত্র নিয়ে রক্ষগৃহে প্রবেশ করি। অবশ্য নাসিব রক্ষে ও পদ প্রসাদে। তোমার আশীর্বাদে আমি তাদেরকে অবশ্যই নাশ করব। বিজ্ঞতম তুমি নাথ, হে নাথ তুমি বিজ্ঞতম। কেন অবহেল দেব আজ্ঞা, দেবতার আজ্ঞা কেন হেলা ফেলা করছো? ধর্মপথে সদা গতি তব, এই অধর্ম কার্য আর্য কেন করো আজি? ধর্মপথে তোমার সব সময় যাত্রা, এই অধর্মের কাজ আজ কেন করছো? কে কোথা মঙ্গল ঘট ভাঙে পদাঘাটতে, কে কোথায় লাথি মেরে মঙ্গল ঘট ভেঙে ফেলে? কহিলা মধুর ভাষে বিভীষণ বলি মিত্র। বিভীষণ বললেন, যা কহিল সত্য রাঘবেন্দ্র রথী। রঘুপতি যা বললেন সত্য। দুরন্ত কৃতান্ত দূত সম পরাক্রমে রাবণী বাসবত্রাস অজেয় জগতে। ইন্দ্রজিৎ দুরন্ত যমদূতের মতো, ইন্দ্র তাকে ভয় পায় যিনি জগতে অবদ্ধ। কিন্তু বৃথা ভয় আজি করি মোরা তারে, কিন্তু আমরা আজ তাকে বৃথা ভয় করছি। স্বপ্নে দেখিনু আমি রঘুকুলমণি, রক্ষকুল রাজলক্ষ্মী শিরদেশে বসি। উজ্জ্বলী শিবির দেব বিমল কিরণে কহিলা অধীনে সাধি। রঘুপতি আমি স্বপ্নে দেখলাম নির্মল আলোয় সারা শিবির আলোকিত করে রক্ষকুলে রাজলক্ষ্মী মাথার কাছে বসে এই দাসকে বলছেন, হাই মত্ত মদে ভাই তোর বিভীষণ, এ পাপ সংসারে কি সাধে করি রে বাস। কলুষ দেশিনী আমি, কমলিনী কভু ফোটে কি সলিলে পঙ্কিল। হাই বিভীষণ, তোর ভাই শক্তির অহংকারে মত্ত, পাপকে ঘৃণাকারিণী হয়ে এই পাপ সংসারে কি লোভে আমি বাস করব। নোংরা জলে কি পদ্ম ফুল ফোটে, জিমুদ আবৃত গগনে কে কবে হেরে তারা, মেঘে ঢাকা আকাশে কে কবে তারা দেখতে পায়। কিন্তু তোর পূর্বকর্ম ফলে সুপ্রসন্ন তোর প্রতি অমর, পাইবি শূন্য রাজ সিংহাসন। কিন্তু তোর পুণ্য কর্মফলে দেবতারা তোর প্রতি প্রসন্ন, পাইবি শূন্য রাজ সিংহাসন ছত্রদণ্ড সহ। তুই রাজছত্র সহ শূন্য রাজ সিংহাসন লাভ করবি। রক্ষকুলনাথ পদে আমি তোরে করি অভিষেক আজি, বিধির বিধানে যশস্বী। তোকে আমি রক্ষরাজ পদে আজ অভিষেক করছি। মরিবে কালী সৌমিত্রী কেশরী ভ্রাতৃপুত্র মেঘনাথে, সহায় হইবি তুই তার। কাল তোর ভাইপোকে লক্ষণ হত্যা করবে, তুই তার সহায় হবি। দেব আজ্ঞা পালিস যতনে, রে ভাবি করবুর রাজ। ভাবি রক্ষরাজ দেবতাদের আদেশ তুই পালন করিস। উঠিনু জাগিয়া স্বর্গীয় সৌলভে পূর্ণ শিবিরে দেখিনু, স্বর্গীয় বালিত্র দূরে আনিনু গগনে মৃদু। জেগে উঠে দেখলাম শিবির স্বর্গীয় সুগন্ধে পরিপূর্ণ, দূরের আকাশে শুনলাম স্বর্গের মৃদু বাজনা। শিবিরের দ্বারে হেরিন বিস্ময়ে মদন মোহনে মোহে যে রূপমাধুরী। শিবিরের দুয়ারে দেখলাম সেই রূপ যাতে নারায়ণ মুগ্ধ। গ্রীবাদেশ আচ্ছাদিচ্ছে কাদম্বিনী রূপী কবরী, তাতিছে কেশে রত্নরাশি মরি। মেঘের মতন খোপা তার গ্রীবাদেশ চেয়ে আছে, চুলে শোভমান রত্নরাশি। কি ছাড় তাহার কাছে বিজলির ছটা মেঘমালে, মেঘমালায় বিদ্যুতের রূপ তার কাছে তুচ্ছ। আচম্বিতে অদৃশ্য হইলা জগদম্বা, হঠাৎ তার কাছে জগৎমাতা অদৃশ্য হলেন। বহুক্ষণ রহিনু চাহিয়া সতৃষ্ণ নয়নে আমি, কিন্তু না ফলিল মনোরথ। অনেকক্ষণ আমি তৃষিত চোখে চেয়ে থাকলাম, কিন্তু মনের ইচ্ছা আর পূরণ হলো না। আর মাতা নাহি দিলা দেখা, মা আর দেখা দিলেন না। শুনো দাশরথী, রথী এর সকল কথা মন দিয়া। হে রামচন্দ্র, এই কথাগুলো মন দিয়ে শোনো। দেহ আজ্ঞা সঙ্গে যায় আমি, যথা যজ্ঞাগারে পূজে দেব বৈশ্যানরে রাবণী। আমাকে আজ্ঞা দাও আমি লক্ষণের সঙ্গে যাই যজ্ঞগৃহে, যেখানে মেঘনাথ ও
অগ্নি দেবতার পুজো করছেন। হে নরপাল, পালো সযতনে দেব আদেশ। হে নরকুলের রাজা, তুমি দেবতাদের আদেশ পালন করো। ইষ্টসিদ্ধি অবশ্য হইবে তোমার, রাঘব শ্রেষ্ঠ কহিনু তোমারে। হে রঘুশ্রেষ্ঠ, তোমাকে বলছি তোমার ইচ্ছা অবশ্যই পূরণ হবে। উত্তরিলা সীতানাথ সজল নয়নে। সীতানাথ অর্থাৎ রামচন্দ্র ছল ছল চোখে উত্তর দিলেন, শরীরে পূর্বের কথা রক্ষকুলোত্তম, আকুল পরাণ কাঁদে। পূর্বের কথা স্মরণ করে আমার প্রাণ কেঁদে ওঠে। কেমনে ফেলিব এই ভ্রাতৃ রতনে আমি এই অতল জলে? আমি আমার এই ভাইকে কিভাবে অতল জলে ফেলে দেব? হাই শখে মন্থরার কুপন্থায় যবে চলিলা কইকেয়ী মাতা, মম ভাগ্যদোষে নির্দয় ত্যাজিনু যবে রাজ্যভোগ আমি, পিতৃসত্য রক্ষা হেতু। যখন মন্থরার কুমন্ত্রণায় আমার কইকেয়ী মাতা নির্দয় হয়ে ভুল পথে গেলেন, পিতৃসত্য রক্ষার জন্য আমি যখন রাজ্য ত্যাগ করলাম, স্বেচ্ছায় ত্যাজিল রাজ্যভোগ প্রিয়তম ভ্রাতৃপ্রেম বসে। আমার এই ভাই লক্ষণ স্বেচ্ছায় তার রাজ্য সুখ ত্যাগ করলো আমার প্রতি স্নেহে। কাঁদিলা সুমিত্রা মাতা উচ্চ অবরোধে, কাঁদিলা উর্মিলা বধূ। সুমিত্রা মা কাঁদলেন, উর্মিলা বধূও কাঁদলেন। পৌরজন যত কত যে সাধিল সবে, কি আর কহিব। পৌরজনরাও অনেক চেষ্টা করলেন আটকাতে, কি আর বলবো। না মানিল অনুরোধ আমার পশ্চাতে ছায়া যথা, বনে ভাই পশিল হরষে। আমার পশ্চাতে ছায়া যথা বনে, ভাই পশিল হরষে। কোনো অনুরোধ না মেনে আমার ভাই লক্ষণ ছায়ার মতো আমার সাথে প্রবেশ করল বনে। জলাঞ্জলি দিয়া সুখে তরুণ যৌবনে, তার তরুণ যৌবনকে জলাঞ্জলি দিল। কহিলা সুমিত্রা মাতা নয়নের মণি আমার, হরিলি তুই রাঘব। আমার সুমিত্রা মা বললেন, আমার নয়নের মণি রাঘব তুই হরণ করলি। কে জানে কি কুহক বলে তুই ভুলালি বাছারে, কি জানে কোন মায়া বলে তুই আমার এই ছেলেকে ভুলালি। সপিনু এ ধন তোরে, আমি এই রত্ন তোর কাছে দিলাম। রাখিস যতনে এমো রতনে তুই এই ভিক্ষা মাগি। আমার এই রত্নকে তুই যত্নে রাখিস, আমি তোর কাছে এই ভিক্ষা চাই। নাহি কাজ মিত্রবর সীতাই উদ্ধারি, ফিরি যাই বনবাসে। না বন্ধু, সীতাই উদ্ধার করব না, বনবাসে ফিরে যাই। দুর্বার সমরে দেব দৈত্য নরত্রাস রথীন্দ্র রাবণী। দেবতা দৈত্য মানবের ভয়ের কারণ, বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ যুদ্ধে দুর্ধর্ষ। সুগ্রীব বাহু বলেন্দ্র বিশারদ রণে অঙ্গদ। সুযুবরাজ বায়ুপুত্র হনু, ভীম পরাক্রম পিতা প্রভঞ্জন যথা। ধূম্রাক্ষ সমর ক্ষেত্রে ধূমকেতু সম অগ্নিরাশি। নল নীল কেশরী কেশরী বিপক্ষের পক্ষে সুর। আর যোধ যত দেবাকৃতি, দেববীর্য তুমি মহারথী। এ সবার সহকারে নারী নিবারিতে যে রক্ষে, কেমনে কহ লক্ষণ একাকী যুঝিবে তাহার সঙ্গে। বাহুবলে শ্রেষ্ঠ সুগ্রীব, যুদ্ধ বিশারদ যুবরাজ অঙ্গদ। বায়ুপুত্র হনুমান, ধূম্রাক্ষ নল নীল কেশরী বিপক্ষের জন্য যারা সিংহের মতো এবং আরও দেবতার মতো বীর, সবাই মিলে যখন যুদ্ধে ইন্দ্রজিৎকে হারাতে পারেননি, লক্ষণ একা তার সঙ্গে কি করে যুদ্ধ করবে। হাই মায়াবিনী আশা, তেই কহি শখে এ রাক্ষসপুরে, অলঙ্ঘ সাগর লঙ্ঘি আইনু আমরা। আশা মায়াবিনী, তাই অলঙ্ঘ সাগর পার হয়ে আমরা এই রক্ষনগরীতে এসেছি। সহসা আকাশ দেশে আকাশ সম্ভবা সরস্বতী, নিনাদিলা মধুর নিনাদে। হঠাৎ আকাশে সরস্বতী মধুর ধ্বনিতে ঘোষণা করলেন, উচিত কি তব কহ হে বৈদেহীপতি, সংশয়িতে দেববাক্য। দেবকুল প্রিয় তুমি, সীতাপতি রাম তুমি দেবতাদের প্রিয়। তোমার কি উচিত দেবতাদের বাক্য অমান্য করতে? দেব আদেশ বললি কেন অবহেলা? দেবতাদের আদেশ কেন অবহেলা করছো? দেখো যে শূন্য পানে, আকাশে শূন্যের দিকে চেয়ে দেখো। দেখিলা বিস্ময়ে রঘুরাজ, অহিসহ যুজিছে অম্বরে শিখি। আকাশের দিকে তাকিয়ে
রামচন্দ্র দেখলেন সাপ আর ময়ূরের যুদ্ধ চলছে। কেকারব মিশি ফণির সননে ভৈরব আরবে দেশে পুড়িছে চৌদিকে। ময়ূরের ডাক এবং সাপের গর্জনের ভয়ঙ্কর শব্দে চারদিক পরিপূর্ণ হয়ে আছে। পক্ষ ছায়া আবরিছে ঘনদল যেন গগন, জ্বলিছে মাঝে কাল্লানল তেজে হলাহল। পাখার বিস্তার মেঘের মতো আকাশকে ঢেকে রয়েছে, তার মাঝে জ্বলে উঠছে কালাগ্নির মতো বিষ। ঘোর রণ্যে রণিছে উভয়ে, উভয়ের মধ্যে যুদ্ধ হচ্ছে। মুহুর্মুহু ভয়ে মহি কাপিলা, ঘষিল উথলিয়া জলদল। পৃথিবী কেঁপে উঠছে, জলতল উথলে উঠছে। কতক্ষণ পরে গত প্রাণ শিখিবর পড়িলা ভূতলে, গরজিল অজগর বিজয়ী সংগ্রামে। কিছুক্ষণ পরে ময়ূর প্রাণ হারিয়ে মাটিতে পড়ে গেল। যুদ্ধে বিজয়ী হয়ে অজগর গর্জন করে উঠল। কহিলা রাবণ অনুজ স্বচক্ষে দেখিলা অদ্ভুত ব্যাপার আজি, নিরর্থ এ নহে কহিনু বৈদেহীনাথ বুঝো ভাবি মনে। বিভীষণ বললেন, অদ্ভুত ব্যাপার আজকে নিজের চোখে দেখলে রঘুপতি, ভেবে দেখো এ নিরর্থ নয়, এ ছায়াবাজি নয়। আশু যা ঘটিবে প্রপঞ্চ রূপে দেব দেখালে তোমারে, অচিরাতে যা ঘটবে মায়ারূপে তোমাকে আজ তাই দেখানো হয়েছে। নিবিড়িবে লঙ্কা আজি সৌমিত্রী কেশরী, লক্ষণ লঙ্কাকে আজ বীরশূন্য করবে। প্রবেশী শিবিরে তবে রঘুকুল্যমণি সাজাইলা প্রিয়ানুজে দেব অস্ত্রে। শিবিরে প্রবেশ করে রামচন্দ্র দেবতাদের দেওয়া অস্ত্রে লক্ষণকে সাজালেন। আহা শোভিলা সুন্দর বীর স্কন্দ তারকারী সদৃশ্য। লক্ষণকে দেখে তারকা নিধনকারী কার্তিকের মতো মনে হলো। করিলা বক্ষে কবচ সুমতি তারাময়, সারসনে ঝল ঝল ঝলে ঝলিল ভাস্কর অসি মণ্ডিত রতনে। বুকে তিনি তারকা খচিত বর্ম পরালেন, তার কটিবন্ধে ঝলমল করতে লাগলো রত্ন মণ্ডিত তরবারি। রবির পরিধি সম দ্বীপে পৃষ্ঠদেশে ফলক, দিরোদরদ নির্মিত কাঞ্চনে জড়িত তাহার সঙ্গে নিসঙ্গ দুলিল স্বরপূর্ণ। সূর্যের পরিধির মতো ঢাল শোভা পেল তার পিঠে। সোনায় মোড়া হাতির দাঁতের তৈরি তীর ভর্তি তুনো তার সঙ্গে। বাম হস্তে ধরিলা সাপটি দেবধনু ধনুর্ধর, ভাতিল মস্তকে সৌর করে পরা যেন মুকুট। উজ্জ্বলী চৌদিক মুকুট পরি লড়িল সঘনে সুচূড়া কেশরী পৃষ্ঠে, লড়য়ে যেমতি কেশর। লক্ষণ বা হাতে দৃঢ়ভাবে দেবতাদের দেওয়া ধনুক ধারণ করলেন। মাথায় আলো করা মুকুট, তা যেন আলোই গড়া। মুকুটের ওপর দুলতে থাকলো সুন্দর চূড়া, যেমন করে সিংহের পিঠে কেশর দোলে। রাঘব অনুজ সাজিলা হরষে তেজস্বী, মধ্যাহ্নে যথা দেব অংশুমালী। মুকুটের ওপর দুলতে থাকলো সুন্দর চূড়া, যেমন সিংহের পিঠে কেশর দোলে। তেজস্বী লক্ষণ দুপুরে সূর্যের মতো সাজিল। শিবির হইতে বলি বাহিরিলা বেগে ব্যাঘ্র, তুরঙ্গম যথা শৃঙ্গ কুলনাদে। সমর তরঙ্গ জবে উথলে নির্ঘোষে। যুদ্ধ তরঙ্গ উত্তাল হয়ে উঠল, সিঙার শব্দে ঘোড়া যেমন দ্রুত বেরিয়ে আসে, তেমনি করে লক্ষণ বেরিয়ে আসলো শিবির থেকে। বাহিরিলা বীরবর, বাহিরিলা সাথে বীর বেশে বিভীষণ, বিভীষণ রণে। তেমন করে লক্ষণ শিবির থেকে বেরিয়ে এলেন, তার সঙ্গে বেরোলেন বিভীষণ। বড়শিলা পুষ্পদেব, বাজিল আকাশে মঙ্গল বাজনা। শূন্যে নাচিল অপ্সরা, স্বর্গ মর্ত পাতাল পুরিল জয় রবে। দেবতারা পুষ্পবৃষ্টি করলেন, আকাশে মঙ্গলবাদ্য বেজে উঠল। শূন্যে নাচলেন অপ্সরারা, স্বর্গ মর্ত পাতাল জয়ধ্বনিতে পরিপূর্ণ হয়ে গেল। আকাশের পানে চাহি কৃতাঞ্জলি পুটে আরাধিল রঘুবর। আকাশের দিকে চেয়ে রামচন্দ্র আরাধনা করলেন। তব পদাম্বুজে চাইগো আশ্রয় আজি, রাঘব ভিকারি অম্বিকে। হে দেবী অম্বিকা, তোমার পাদপদ্মে আজ রামচন্দ্র আশ্রয় চাই। ভুলো না দেবী এ তব কিঙ্করে, তোমার এই দাসকে দেবী আজ ভুলো না।
ধর্মরক্ষা হেতু মাতো কত যে পাইনু আয়াস বিধি ও রাঙা পদে অবিদিত নহে। ধর্মরক্ষার জন্য কত যে কষ্ট পেয়েছি তা তো তোমার অজানা নেই। ভুঞ্জাও ধর্মের ফল, মৃত্যুঞ্জয় প্রিয়ে অভাজনের রক্ষসতী এ রক্ষস সমরে প্রাণাধিক ভাই এই কিশোর লক্ষণে। সেই ধর্মের ফল অভাজনকে দান করো। রাক্ষসের সঙ্গে যুদ্ধে আমার ভাই লক্ষণকে তুমি রক্ষা করো। দুর্দান্ত দানবে দলি নিস্তারিলা তুমি, দেব বলে নিস্তারিণী, নিস্তার অধীনে মহিষমর্দিনী মর্দি দুর্মদ রাক্ষসী। হে দেবী নিস্তারিণী, তুমি দানবকে দমন করে দেবতাদেরকে রক্ষা করেছ। মহিষাসুর মর্দিনী রাক্ষসকে মর্দন করে তেমনি তুমি আমাদের রক্ষা করো। এই রূপে রক্ষরিপু স্তুতিলা সতীরে। এইভাবে রামচন্দ্র পার্বতীর স্তুতি করলেন। যথা সমীরণ বহে পরিমল ধনে রাজালয়ে, শব্দবহ আকাশে বহিলা রাঘবের আরাধনা, কৈলাস সদনে হাসিলা দিবেন্দ্র দিবে, পবনমনি চালাইলা আশুতরে সে শব্দবাহকে। বায়ু যেমন করে সুগন্ধ বয়ে নিয়ে যায় রাজগৃহে, তেমনি করে রামচন্দ্রের এই স্তুতি বয়ে নিয়ে গেল কৈলাস গৃহে। স্বর্গে ইন্দ্র হাসলেন, অমনি পবন সেই শব্দবাহককে দ্রুত চালনা করলেন। সেই সুন্দর স্তোত্র শুনে গিরিকর্ণা মাতা তথাস্তু বলে আশীর্বাদ করলেন। হাসি দেখা দিলা উষা উদয় অচলে, আশা যথা আহামরি আধার হৃদয়ে, দুঃখতম বিনাশিনী। উদয় অচলে উষা হেসে দেখা দিলেন, যেমন দুঃখের আধার বিনাশ করে হৃদয়ে আশা জাগে, যেমন করে হৃদয়ে আশা জাগে। কুজো নীল পাখি নিকুঞ্জে গুঞ্জরি ওরি, ধাইল চৌদিকে মধুজীবী, মৃদুগতি চলিল সর্বরি, তারা দলে লয়ে সঙ্গে, উষার ললাটে শোভিল একটি তারা, শত তারা তেজে ফুটিল কুন্তলে ফুল, নব তারা বলি। বাগানে পাখিরা গাইতে লাগলো, মধুজীবী ভ্রমরেরা ছুটে গেল চারদিকে। রাত তারাদের নিয়ে ধীরে ধীরে চললে গেল। উষার কপালে শত তারা দীপ্তি নিয়ে একটি তারা জেগে উঠল, নতুন তারা হয়ে চুলের ভেতর ফুটল ফুল। লক্ষ্য করি রক্ষবরে রাঘব কহিলা, সাবধানে যাও মিত্র, অমূল্য রতনে রামের ভিকারি রাম, ওর পিছে তোমারে রথিবর নাহি কাজ, বৃথা বাক্য ব্যয়ে জীবন মরণ মম আজি তব হাতে। বিভীষণকে লক্ষ্য করে রামচন্দ্র বললেন, হে বীর ভিকারি রামচন্দ্র তার অমূল্য রতনকে তোমার কাছে অর্পণ করেছে, বৃথা কথায় কাজ নেই, জীবন মরণ আজ তোমারই হাতে। আশ্বাসিলা মহেশ বাসে বিভীষণ বলি। রামচন্দ্রকে বিভীষণ আশ্বাস দিলেন, দেবকুল প্রিয় তুমি রঘুকুলমণি, দেবতাদের প্রিয় তুমি রাম, কাহারে ডরাও প্রভু, কাকে তুমি ভয় পাচ্ছ, অবশ্য নাসিবে সমরে সৌমিত্রী সুর মেঘনাদ সুরে। বীর লক্ষণ যুদ্ধে অবশ্যই বীর মেঘনাদকে হত্যা করবে। বন্দী রাঘবেন্দ্রপদ চলিলা সৌমিত্রী সহ মিত্র বিভীষণ। রামচন্দ্রকে প্রণাম করে লক্ষণ যাত্রা করলেন বিভীষণের সঙ্গে। ঘন ঘনাবলি বেরিল দোহারে, যথা বেড়ে হিমানিতে কুজ্ঝুট্টিকা গিরিশৃঙ্গে পোহাইলে রাতি। ঘন মেঘ তাদের দুজনকে ঘিরে ধরল, যেমন করে কুয়াশা শীতের সকালে পাহাড়কে ঘিরে ধরে। চলিলা অদৃশ্যভাবে লঙ্কা মুখে দোহে, দুজনে অদৃশ্যভাবে লঙ্কার দিকে চললেন। যথায় কমলাসনে বসেন কমলা, যেখানে পদ্মের আসনে লক্ষ্মী বসেছিলেন। রক্ষকুল রাজলক্ষ্মী রক্ষবধূ বেশে প্রবেশিলা মায়াদেবী সে স্বর্ণ দেওলে। সেখানে রক্ষবধূ রূপে মায়াদেবী প্রবেশ করলেন। হাসিয়া সুধিলা রমা কেশব বাসনা, কি কারণে মহাদেবী গতি এবে তব এ পুরে। লক্ষ্মী তাকে হেসে জিজ্ঞেস করলেন, হে মহাদেবী এই পুরীতে তুমি কেন এসেছো? কহ কি ইচ্ছা তোমার রঙ্গিনী, তোমার কি ইচ্ছা আমায় বলো। উত্তরিলা মৃদু হাসি মায়া শক্তিশ্বরী। মায়াদেবী হেসে উত্তর দিলেন, সম্বর নীলাম্বু সুতে তেজ তব আজি, পশিবে স্বর্ণপুরে দেব আকৃতি রথি। হে সমুদ্র কন্যা আজ তোমার তেজ সম্বরণ করো,
দেবতাদের মতো যোদ্ধা লক্ষণ এই স্বর্ণপুরীতে প্রবেশ করবে। সৌমিত্রী নাসিবে সুর শিবেরও আদেশে নিকুম্ভিলা যজ্ঞাগারে দম্ভি মেঘনাথে। মহাদেবের আদেশে বীর নিকুম্ভিলা যজ্ঞগৃহে অহংকারী মেঘনাথকে আজ লক্ষণ হত্যা করবে। কালাদল সমতেজ তব তেজস্বিনী, কার সাধ্য বৈরীভাবে পশে নগরে। কালাগ্নির সমান তোমার তেজের ফলে কার সাধ্য শত্রুভাবে এই পুরীতে প্রবেশ করতে পারে। সুপ্রসন্ন হও দেবী, করি এ মিনতি রাঘবের প্রতি তুমি। তোমার কাছে এ প্রার্থনা করছি, তুমি রামচন্দ্রের প্রতি সুপ্রসন্ন হও। তার বরদানে ধর্মপথগামী রামে মাধব রমণী। ধর্মপথের পথিক রামচন্দ্রকে হে মাধব প্রিয়া তুমি বরদান করে রক্ষা করো।